সকলকে গুড মর্নিং, সুপ্রভাতম ফ্রম গ্যাংটক সিটি। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা একটু থেমেছে, মেঘগুলো ভাসছে কীরকম দেখুন, পাহাড় ঢেকে ফেলছে মাঝে মধ্যেই এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি বেরোবার কথা ছিল, আজকে আমাদের সাইট সিইং দেখতে যাওয়ার কথা ছিল গ্যাংটকে। তো ওটা আমাদের বেরোনোর কথা ছিল 9:30, এখন ঘড়িতে বাজে 10:30। 9:30টার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে আমরা এখনও বেরোতে পারিনি। তো বাট আমরা রেডি, অ্যাজ ইউ ক্যান সি। আজকে আমি হচ্ছি টোটাল শার্লক হোমস, ঠিক আছে। তো আজকে আমরা যাবো 7 পয়েন্টস দেখতে। এখানে 7 পয়েন্টস মানে এখানে 7টা আর কি সাইট সিইংয়ের দেখার জায়গা আছে। তো আমরা সেইগুলোতে যাবো, এখন বেরাবো কিছুক্ষণের মধ্যে। নিচে আমাদের গাড়ি এসে গিয়েছে, মনে হচ্ছে এটা আমাদের গাড়ি, নট সো শিওর, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান। চলো দেখা যাক, পরে দেখা হচ্ছে আবার। সাইট সিইংয়ের প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে বানঝাখরি ওয়াটারফলস, ঠিক আছে। সেটা আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না, কিছু না, একটা ফল আছে, মানে ঝর্ণা। লেটস ওয়াচ দ্যাট ঝর্ণা। মানে এই ঝর্ণা দেখতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এখান দিয়ে ওপরে যেতে হচ্ছে। লেটস সি হোয়ার ইট গোজ। মা মনে যাবে না, এতটা হাঁটতে হবে, আমি যাই। লোকজন বাড়ি বারান্দার মতন দাঁড়িয়ে আছে, হোয়াট দ্য ফাক। চলো চলো চলো। সো এটা হচ্ছে বানঝাখরি ফলস। I think this bridge is made for some kind of daredevil things to do. If you tire a good day, তুমি যদি চাও যেতে পারো। ওই ছেলেটি আমার নিচে দাঁড়িয়ে হাত ছড়িয়ে ফটো তুলছে, ওর ফটো তোলা যায়। ওইখানে উপরে গিয়েও ফটো তোলা যায়। এই যে জুম ইন করলাম তোমাদের জন্য। বই এগুলো সব খাতরো কা খিলাড়ির সেট থেকে নিয়ে আসা হয়েছে, ঝুলে ঝুলে যেতে হবে। একটা ঝুলে ঝুলে যাচ্ছে, হোয়াট দ্য ফাক। প্রচণ্ড পোঁদে চুল থাকায় প্রচণ্ড রস, ঝুলে ঝুলে যাচ্ছে, গিয়ে জঙ্গলে আটকে গেছে, হোয়াট দ্য ফাক। গাছে আটকে গেছে নাকি গো? আচ্ছা না, ওখান থেকে খুলছে ওকে, আচ্ছা ভালো কথা। আর একটু কাছ থেকে দেখানো হচ্ছে বানঝাখরি ফলস। এখানে সমস্ত লোকেরা ডুইং সাম স্টাফ, সস্তা খাতরোকে খিলাড়িওয়ালা স্টাফ। অ্যান্ড উই আর হিয়ার। মা আর বউয়ে কিছু কথাবার্তা চলছে এখানে। হাউ আর ইউ লাইকিং দ্য ফলস? ভালো, বেশ ভালো লাগছে। আচ্ছা মা, তুমি কি জলের তলা যাবে এখন? যাও, ঝাঁপে পড়ো। হ্যাঁ, ঝর্ণার সামনে থেকে লাইভ আপনাদের বেঙ্গল নিনজা। ইয়েস, টোটাল জলের ঝাড় দিচ্ছে। বেশিক্ষণ থাকলে এখানে আমার দামি ওভারকোটটা ভিজে যাবে। সো আই এম গেটিং দ্য ফাক আউট অফ হিয়ার। এখানেতে তোমরা চাইলে ড্রেস টেস পরে ছবি টবি তুলতে পারো, দ্যাট ইজ নট নেসেসারি অলদো। বাট এই এখানে বাবা আবার ছবি তুলছে এদেরকে এখানে দাঁড় করিয়ে। ইউ ক্যান অলসো ডু দ্যাট আই গেস। বাট হ্যাঁ, তো আপাতত এখানে দেখার মতো কিছু নেই, আমরা এখানে কেটে পড়ছি আপাতত। ওকে, দেখা হচ্ছে নেক্সট স্পটে। এসে গেছি আমরা হনুমান টক, এস্টাবলিশড ইন 1952। এটাকে, এখানে একটা হনুমানজি মন্দির আছে, এখানে শু স্ট্যান্ড। এখানে জুতো খুলে আমাদেরকে এই রাস্তা দিয়ে ওপরে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা যে জুতো খুলতে হবে। আর মেঘলা হয়ে এসছে অলরেডি, অ্যাজ ইউ ক্যান সি। রোদ উঠেছিল মধ্যখানে একবার, তো আবার মেঘলা হয়েছে, আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে একটা। দেখা যাক কি হয়। চলে এসেছি হনুমান টকের উপরে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচে। এই যে এই ওপরে মন্দির যাচ্ছে, মা সিঁড়ি দিয়ে বেবে ওই ওপরে, আমিও যাবো। হ্যাঁ, কিছু তেমন আর স্পেশাল কিছু দেখানোর নেই এখানে। ওই হনুমানজির মন্দির আছে, ওইটাই ব্যাস। ওই ঘন্টা বাজাচ্ছে লোকজন টং টং করে, ওরে বাপরে বাপ, ওই যাচ্ছে টং টং ঘন্টা। এই হচ্ছে হনুমানজি মন্দির। অ্যান্ড এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স টাইপের, ঘন্টা বাজি বাজি ইউ ক্যান গো লাইক। হ্যাঁ হ্যাঁ,
এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে নাকি? ওকে, এই হচ্ছে মেন মন্দির, তাই তো নাকি? কতগুলো মন্দির, এখানে একটা মন্দির, ও এই যে একটা মন্দির। জয় বাবা। চলে এসেছি এখন সিকিম জু দেখতে যাচ্ছি এখন হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা কি মানে জুতে যেমন হয় এনক্লোজারেতে জন্তু জানোয়ার থাকে, এখানে সেরকম থাকবে নাকি না মানে খোলা জঙ্গলের মধ্যেই আমাদের বিয়ারের সাথে হাইয়ালো করতে হবে? আই ডোন্ট নো, লেটস সি। বেশ একটা গা ছমছমে ভাব, বুঝলে না? বৃষ্টি পড়েছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হয়তো একটা পাহাড়ি পাখির আওয়াজ হচ্ছে। বেশ শান্তিপূর্ণ শুনশান আবহাওয়া। ভালুকের ওখানে গিয়ে আবার ভিডিও করলাম। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখানে এসে এটা হচ্ছে ভালুক দেখার জায়গা। তো এখানে আপাতত অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা হচ্ছে ভালুকের এনক্লোজারটা, এটা হচ্ছে ভালুকের থাকার জায়গা বাড়ি, আর এটা হচ্ছে ভালুকের ট্যাঙ্কি, জল ট্যাঙ্কি। তো এই বৃষ্টি হয়েছিল, তো ভালুক খুবই চিল মোড়ে আছে। তো এখন আপাতত বাইরে নেই, কোথাও দেখতেই পাওয়া যাচ্ছে না ভালুককে। সো আই থিঙ্ক ভেতরে। আর আমার বউ এখানে বুনো ফুল তুলে নিয়ে কানে গুঁজে নিয়েছে, খুবই সুন্দর। ডু ইউ নো দ্য নেম অফ দিস ফ্লাওয়ার? পিঙ্ক ফ্লাওয়ার? what the fuck? এটাই কি রোডোডেন্ড্রন? নট শিওর। এই দেখ ফেলেও দিল ব্রা। সিকিমের যে জুটা সেটা কিন্তু দার্জিলিং জুয়ের থেকে একটু আলাদা, কারণ দার্জিলিং জু একটা ফরম্যাট আছে, একটা পার্টিকুলার জায়গাতে সবকটা জন্তু জানোয়ার থাকে। বাট এখানে ইটস ভেরি স্ক্যাটার্ড, মানে তোমাকে লিটারেলি গাড়ি করে ডিফারেন্ট জায়গায় যেতে হবে টু সি ওয়ান অ্যানিমাল। যেমন ওই যে ব্ল্যাক বিয়ার যেটা দেখেছিলাম সেটা ছিল এইখানটা করে, এজ ইউ গাইস ক্যান সি হিমালয়ান ব্ল্যাক বিয়ার। আর এটা হচ্ছে বার্ডসের এখানটাতে আমরা এখন এসেছি। বাট এখানে আরও আছে বার্কিং ডিয়ার, ব্লু শিপ, আরও কিসব। ঠিক ওপরেও লোক যাচ্ছে, আমরা এখন বার্ডস দেখতে যাচ্ছি এদিকে। এই হচ্ছে বার্ড এনক্লোজার্সগুলো, ঠিক আছে? এখানে যেমন ময়ূর আছে একটা, এই ময়ূরের পুচ্ছি, এই যে ময়ূরটা ঘোরাফেরা করছে, অ্যাজ ইউ গাইস ক্যান সি ময়ূর। এখানে ওই ফেজেন্টসগুলো আছে আই থিঙ্ক। খুব একটা ভিড় নেই এই পার্টিকুলার জুটাতে, আর সেরকম মেনটেন করে বলেও মনে হচ্ছে না, কারণ ইটস ভেরি লাইক লুজলি বেসড। ওই রাখতে হয় আছে আমার একটা ব্যাপার স্যাপার দেখেই মনে হচ্ছে, ঠিক আছে? যাই হোক, ডিফারেন্ট টাইপস অফ মুরগি আর কি, সব মুরগি, ডিফারেন্ট টাইপস অফ মুরগি ব্রা, ঠিক আছে? নাথিং টু বি ভেরি এক্সাইটেড অ্যাবাউট। হ্যাঁ, এগুলোতে কী আছে জানি না আমি। হিমালয়ান গ্রিফন ভালচার, ও ভাই সাহাব, এটা ভালচার কত বড়! এটা একটা ভালো জিনিস, সচরাচর দেখা যায় না। ভালচারটা দৌড়ে আসছে কেমন, টাকলা শকুন দেখতে পাচ্ছি, মাথায় চুল নেই বাবা, সাইজ কিন্তু হেভি। তিনটে আরে কিছু তো এক্সাইটিং কিছু নেই, তোমরা একটু কিছু করে দেখাও, পাখনাটা তুলে একটু ডান্স ফান্স করো। গ্লাস আছে, গ্লাসে তো রিফ্লেকশন আসছে না? হবে কিছু রিফ্লেকশন নেই তো। হ্যাঁ দেখো, আমার রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আসুক না, ময়ূর পালিয়ে যাচ্ছে ভয় আমার রিফ্লেকশন থেকে। ময়ূর খুব ভালো, তোমার ইয়েটা একটু মেলে দাও, সেট করে মেলে দেখিয়ে দাও। একবার তুলে দাও একবার, জয় মা তারা বলে তুলে দাও একবার। তুলছে না ভাই, ছেড়ে দাও, বেকার মাখন লাগিয়ে লাভ নেই। তো এই পাখিটা কি দেখে এসে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা এই রাস্তা দিয়ে আরও উপরে হেঁটে যাই, কারণ এখানে লেখা আছে ক্লিয়ারলি ভেহিকলস আর নট অ্যালাউড, সো উই হ্যাভ টু লাইক গো দিস ওয়ে হেঁটে। অ্যান্ড আর আমাদের এখন অতটা সত্যি কথা বলতে কি এনার্জি নেই যে আমরা ওয়াক করে ওপরে যাবো, গিয়ে কি দেখবো, ইয়াক।
সো ইয়াক অ্যাকচুয়ালি অলরেডি আমরা কালকে দেখে নিয়েছি ছাঙ্গুলের ওদিকে। সো নট গানা ওয়েস্ট আওয়ার টাইম হিয়ার। এখান থেকে চটকট বেরিয়ে পড়ে আমরা এখান থেকে যাবো অন্য মনেস্ট্রি আছে, মনেস্ট্রি দেখবো গিয়ে। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো ইয়া, জাস্ট গেটিং দ্য ফাক আউট অফ হিয়ার। অ্যান্ড আমরা নেক্সট চলে এসেছি প্ল্যান্ট কনজারভেটরি, হুইচ ইজ কল্ড অলসো বোটানিক্যাল গার্ডেন টাইপের ব্যাপার। এখানে গাছপালা ইত্যাদি ফুল ফল এসব রয়েছে। লেটস সি। এখানে লেখা আছে ডু নট প্লাক ফ্লাওয়ার্স। ডাউন সব ফ্লাওয়ার্স, টোটাল ফ্লাওয়ার্স চারিদিকে। দিস ইজ বিউটিফুল। ইয়েস, एंट्री 20 টাকা पर पर्सन, ভিলো 5 ইয়ার্ড ফ্রি। कुछ मैप टैग লাগিয়েছে কোন দিকে? ওকে, আমরা এখন একটা গাইড বুক করেছি, আমাদের লোকাল গাইড মিস্টার ডগেশ। মিস্টার ডগেশ, এখানে কত রকম গাছ আছে একটু চলুন মিস্টার ডগেশ, উই গো। এই গাইড নিয়েছি আমরা। ডগেশ চলো ডগেশ। গাইড যাচ্ছেন, গাইড দাদা আগে যাবেন না বেশি, তাহলে বুঝতে পারবো না কোথায় যাচ্ছি আমরা। গাইড দাদা পেচ্ছা করে তাহলে নাকি? হোয়াট দ্য ফাক। এই সবই আছে আর কি, গাছপালা ইত্যাদি ইত্যাদি, ফুল ফুটেছে, চাঁদ রয়েছে, ফুল ফুটেছে, কদম তলায় কেই, সেরকম একটা ব্যাপার। নীল ফুল, পিঙ্ক ফুল, গোলাপি ফুল, ব্লাডি ফুল। এটা হচ্ছে সিকিমের স্পেশাল ফুল, এটা এক্সাক্ট নামটা আমি ঠিক জানি না। লুকস লাইক ঘন্টা, ওই জন্য আমি একে ঘন্টা কর্ণ বলে রাখবো আজ থেকে। ঘন্টা কর্ণ। ব্লু লিলি, ইজ ইট দ্য ব্লু লিলি? ও নো, দ্যাটস দ্য ব্লু লিলি, যেটা এখনো ফোটেনি, কুঁড়ি হয়ে আছে। ওকে, গোয়িং আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ, খালি হাঁপিয়ে যাচ্ছে। What the fuck? क्या करता है? माय स्पेशल हिंदी एकदम वीडियो करता है एकदम। থামনেল জেসা। আচ্ছা, এখানে কাঁচের ঘরেতে আর কি অর্কিডস রয়েছে। আই থিঙ্ক যাবো ওগুলো দেখতে। একটা ছবি তুলিনি মেয়েদের ডিমান্ডে। দিস ইজ কল্ড কমন ডেইজি। খুবই কমন কিন্তু ভালো। বৃষ্টি পড়ছে বেশ, কিন্তু স্পিডটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা এবার ধীরে ধীরে কাঁচের ঘরে ঢুকতে চলেছি। ওকে, এনসাইক্লোপিডিয়া অফ ফ্লাওয়ার্স। লুক অ্যাট দিস, বেশ ভালো। এই যে আমি ফুলের গার্ডেনে চলে এসেছি, ফুলের বাগানে। So many full, only one mali, my friend. হ্যাঁ, বড় বড় ফুল। এই জবা গাছ নাকি? What the fuck? I don't think it's জবা গাছ। দেখ রে বাপ, দেখ। What the fuck? What the fuck, bro? I thought it is snake. It is not snake. It is just a গাছের ডাল like this. Who the fuck? Very scary. এখানে সব ফুল টুল আছে। সো এগুলো সব ডিফারেন্ট টাইপস অফ অর্কিডস। আমাদের হচ্ছে গ্রাউন্ড অর্কিড, ঠিক আছে? এই যে সব ফুল ফুটেছে গ্রাউন্ডে, ঠিক আছে? আমি কাঁটা গাছে সুখী না, ম্যানমেড ছোটো মোটো ঝর্ণা। স্ট্রবেরি, এটা ওইদিকে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি। এনিওয়েজ, এখানে সব ছবি তোলাতুলি হচ্ছে। টিকটকার স্পটেড। এগুলো সব শুকিয়ে গেছে কয়েকটা ফুল। অ্যাকচুয়ালি ফুলের যে এদের অ্যাকচুয়াল যে প্রাইম সিজনটা, সেটা ঠিক আজ থেকে 10-15 দিন আগে বা মাসখানেক আগে ছিল, বুঝলে তো? এখন যেহেতু বর্ষা এসে গেছে, তো ওই সিজনটাও শেষের দিকে প্রায় বলা যেতে পারে। নট ফর অল দ্য ফ্লাওয়ার্স, বাট সাম ফ্লাওয়ার্স।
ক্রিসেন্থিমাম, এগুলোরে বলে ক্রিসেন্থিমাম, বুঝলাম। হোয়াট ইজ দিস গাছ? ছাদ ফুঁড়ে বেরিয়ে যাবে তো ভাই। এটা কি সেই গাছটা নাকি যে সেই যেটা বেয়ে সেই উপরে উঠেছিল, সেই একটা গল্পে পড়েছিলাম না, সেই দুটো বীজ পেয়েছিল পুঁতে দিয়েছিল, সেই গাছ বেয়ে পড়েছিল, সেই গাছ মনে হচ্ছে তো। চলেই যাচ্ছে তো ফাক। প্লিজ ডু নট টাচ ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা আমার বাড়িতে অনেক ফ্লাওয়ার আছে। যাই হোক, বাহ এই ফুলগুলো বেশ ভালো দেখতে তো। ডিজাইনটা দেখো, লুক এট দ্য বারিকি ডিজাইন মাই ফ্রেন্ড। ওয়াট দ্য ফাক, পুরো কাঁথা স্টিলের কাজ করা ডিজাইন ম্যাডাম, দেখলে হবে খরচা আছে। ইয়েস, বাহ খুব সুন্দর। ও বাবা এই ডিজাইনটা দেখুন ম্যাডাম, নতুন এসছে মার্কেটে, একদম ঝকমক করছে। ও বাবা, হোয়াট আর দিস? যেমন হচ্ছে কৃত্রিম নকল ফুল মনে হচ্ছে, তাই না? ও তো ফাক, এদের বলা হয় সাইক্লামেন। Please do not touch flower, plants, leaves. Nice. বেশ অন্যরকম দেখতে কাঁটা ফুলের গাছ। জুনিপার, বউ প্রো ভিডিওগ্রাফার, ভিডিও করতে করতে যাচ্ছে গাছগুলোর। Oh my god. আমি কাঁটা গাছে সুখী, আমি কাঁটা গাছে। ও হোয়াট ইজ দিস? সাদা 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 কালা কালা। ও ঝর্ণা अगेन। পিটুনিয়া, এই ফুলগুলোরে বলে পিটুনিয়া। এই ফুলগুলো তো অন্য একটা কিছু বলছিল না তখন, সেম টাইপের দেখতে, ডিফারেন্ট ফুল নাকি হতে পারে। আই এম গেটিং কনফিউজিয়াস, কনফিউজ। মোটামুটি আমাদের এখানে ফুল টুল দেখা শেষ। এবার আমরা এখান থেকে কেটে পড়ছি। দেখি আবার মেঘ করে এসছে, আবার বৃষ্টি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আকাশের অবস্থা একদমই মোটেও ভালো না, অ্যাজ ইউ গাইস ক্যান সি কালো মেঘ চলে আসছে। অ্যান্ড তার মানে বৃষ্টি আসিতে চলেই আছে। এখানে এখন দেখানোর কিছু নেই, দেখা হচ্ছে আবার নেক্সট লোকেশন। আমরা এসে গেছি দাসী ভিউ পয়েন্ট। এখান দিয়ে যেতে হবে, এখান থেকে ওপরে যেতে হবে হেঁটে হেঁটে। বাট ওয়েদার অ্যাজ ইউ ক্যান সি, মেঘাচ্ছন্ন ওয়েদার, নট গোনা সি এনি ভিউ ফ্রম দেয়ার। বাট ঠিক আছে, চলো গিয়ে দেখি কী হয়। তো এখন অ্যাকচুয়ালি আমরা ক্যান্সেল করে দিচ্ছি এটা যাওয়া, বিকজ যে মেন মানে কারণের জন্য দাসী ভিউ পয়েন্ট লোকে যায়, টু সি দ্য কাঞ্চনজঙ্ঘা ফ্রম হিয়ার। বাট অ্যাজ ইউ ক্যান সি আমরা রাস্তায় মেঘ যাচ্ছে লিটারালি, সো কিছু এখন দেখা যাবে না। এ দেখো পুরো মেঘ রাস্তায়, বুঝতে পারছো? চলো এখান থেকে বেরিয়ে আমরা যাবো এখন মনেস্ট্রি। লেটস গো। নেক্সট স্টপ হচ্ছে আমাদের একটা মনেস্ট্রি নাম গঞ্জাং মনেস্ট্রি, রাইট? এটাতে আমি আগেও এসেছিলাম, আমার একটু মনে আছে। মানে এখানে অনেকগুলো মনেস্ট্রি তোমরা দেখতে পাবে। রুমটেক বলে একটা ফেমাস মনেস্ট্রি আছে, সেটাও তোমরা যেতে পারো। এখানে থেকে টিকিট নিতে হলো 10 টাকা, 10 রুপিয়া টিকিট। এই পড়ে যাবে, খুব খাড়াই রাস্তা, এসো তাড়াতাড়ি। আবার বৃষ্টি পড়েছে, পা হরকাবে। হ্যাঁ আমাকে ধরে থাকো, আমাকে ধরো, কারণ এখানে ভরকাবে কিন্তু পা। হ্যাঁ উঠে যাবে, টাইগার হিল চলে গেছে, এটা তো চলবে না। এখানে ভালো ছবি হবে, ঠিক জায়গায় দাঁড়িয়েছি। মনেস্ট্রি এখানে তো সমস্ত লামারা থাকে, যা প্যান্ট শু করছে, অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে অ্যাকচুয়াল মনেস্ট্রিটা, আই থিঙ্ক। লুকস লাইক ইট। সামনে যাচ্ছি, এগোচ্ছি। এই এখানে দাঁড়িয়ে লাভ নেই, চলে এসো। ওগুলো ওখানে লামারা থাকে, ওখানে লামাদের কোয়ার্টার। এগুলো এসব জামা কাপড় কেটে চারটি করে দিয়ে ছবি তুলছো না তুমি? চলো। বাহ বেশ ভালো খোলামেলা জায়গা। এখান থেকে যদি এটা হচ্ছে আমাদের মনেস্ট্রিটার সামনের দিক থেকে দৃশ্য, বেশ ভালো। আমরা ভেতরেও যেতে পারি যদি চাই।
ব্যাপার হচ্ছে এটা যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ হতো, কিন্তু যেহেতু মেঘে ঢেকে রয়েছে চারিদিকে, উই ক্যানট সি এনিথিং হিয়ার। উই দেখো দূরে সমস্ত ছোটো ছোটো সব ঘর বাড়ি ইত্যাদি দেখা যাচ্ছে, বাট পুরো জিনিসটাই পুরো মেঘে ঢাকা। মানে ব্যাপারগুলোই পুরো চেঞ্জ হয়ে যেত যদি আর কি একটু রোদ উঠতো। রোদ উঠলে পুরো ঝলমল করতো পুরো শহরটা এখান থেকে। যাই হোক, আপাতত যেটা ঝলমল করছে আমার চোখের সামনে সেটা হচ্ছে একটা সোনার বুদ্ধ মূর্তি, মানে সোনার মতো দেখতে, নট রিয়েলি শিওর সোনার কিনা। বুদ্ধং শরণম গাচ্ছামি। চলো, হয়ে গেছে এখানে দেখা, কিছু নেই। এটা সোনার নাকি বলতো, সোনার মতো দেখতে, সোনা গোল্ড প্লেটিং, কলা করা আছে। গোল্ড প্লেটিং। আর একটা আছে এখানে, দুটো ছবি তুলছে আর সব। এই মেন মন্দিরটার ভেতরে ঢুকলে পরে ভালো হতো, ওখানে বড় সড়ো একটা বুদ্ধর মূর্তি আছে, ওই দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ও দো ফোক বেশ ভালো। আমি এটাকে একটু জুম করে দেখে নিই। এর থেকে বেশি জুম হচ্ছে না। আমরা কি ভেতর ঢুকবো না? কেন ঢোকার দরকার নেই, ঢোকার দরকার নেই, ঢোকার দরকার নেই। হ্যাঁ, তুলে নিয়েছি। ওই মেন এটা যাবে না ওইটাতে? ওরা কি মেনটা গেল? ওপরটা উঠলো নাকি ওরা? গেল ভেতরে যাবো না, বাট বাইরে থেকে দেখবো। नो फोटोग्राफी ऐसे भी बोल दिया है। আচ্ছা, ডু নট টাচ ওয়াল পেন্টিং, নো ফটোগ্রাফি ইনসাইড। তাহলে ইনসাইড গিয়ে লাভ নেই, বুঝলে, বাইরে থেকে দেখে নি। জয় বুদ্ধ বাবার জয়, লেটস গো। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সাইট সিইং স্পট ফর টুডে, ইটস কল্ড বাকথাং ফলস। এখানেতে 100 টাকা দিয়ে তুমি জিপ লাইন করতে পারো, 100 টাকা দিয়ে, বাট উই আর নট গোনা ডু ইট। ছোটোখাটো ফলস, এই যেখান দিয়ে জিপ লাইন করে তুমি দুর্গা বলে এখান দিয়ে উপর দিয়ে ভেসে ভেসে আসবে। এই দেখো পুরো চারিদিকে মেঘলা হয়ে গেছে, পুরো দিনটা মাটি করে দিল বৃষ্টি আর মেঘ এসে আমাদের। বাট ঠিক আছে, চলো, ইটস ফাইন। এই যে দিস ইজ মি, হাই হ্যালো গাইস। আমরা এখন ওদিকে একটা ফুচকার দোকানে গিয়ে ঢু মারবো। দেখতে পাচ্ছি আমি দূর থেকে আমার বউ কিছু একটা খাওয়ার চেষ্টা করছি। কালকে সেই রেড পান্ডাটার সাথে আবার দেখা বলছে, কি তোমার দর্শকরা কি বলছে, ফোন থেকে কেমন লাগলো আমার? ভালো লাগলো, আচ্ছা। আমরা এখন যাচ্ছি লাল মার্কেট। হ্যাঁ, তো তুমি এর সাথে ছবি তুলবে? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে লাল মার্কেট, একটা হ্যাঁ, মানে আশেপাশে দোকান, অনেক প্রচুর দোকান, সিঁড়ি দিয়ে লোকজন নামছে আর কিনছে দুদিকে। ঠিক আছে, এই বার্গেনিং হচ্ছে, দিদি কিতনা করকে দেগা, এই সমস্ত হচ্ছে, বাঙালি যেমন করে আর কি, ডিফারেন্ট জায়গায় গিয়ে। ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ গো ডাউন দেয়ার আর মোর শপস। এখানে নতুন করে দেখানো কিছু নেই, ওই যেমন হয় আর কি, বুঝতেই পারছো, এই অমুকের জন্য তমুক কিনবো, তমুকের জন্য অমুক কিনবো, এই হয় আর কি। তো দ্যাট উড বি হ্যাপেনিং নাও হিয়ার, অ্যান্ড উই আর ব্যাক ইন হোম। মার্কেটে অনেক ঘোরাফেরা করার পর উই আর ভেরি টায়ার্ড। এখন বাড়ি চলে এসেছি, কালকে সকাল সকাল বেরোতে হবে 9:30। এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আমরা লাচুংয়ে, ওখানে স্টে করা হবে নতুন হোটেলে, এবং সেখানে থেকে আমরা দেখতে যাবো ইয়ুমথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট। সো স্টে টিউন বয়েজ অ্যান্ড গার্লস, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।